সালাম আমরা অবশ্যই আমরা প্রতি আপনারা দয়া করুন মায়ের এখন মানুষ আমরা হারাই আমার বাচ্চা কিছু আমি ভাবলে বাইরে এখন বেশি করবানে আপনার বাইক বাতি গিরে দেখুক আর বাইক দূরে সাইকেল মারবার বাইক করে দুশ্মনী নাই আওয়ামী লীগ বিএনপি লাগে দুশ্মনী আমার বাইরে আমি কোনোদিন দেখি নাই সবার সাথে মিলামিশা চলছে কোনোদিন আমি দেখি নাই তাইলে রাজনীতির প্রতিহিংসা করি আমার বাইরে মারা হয়েছে আমার বাড়ির বিচার চাই আমি দেশবাসী আছে আমার এই কথাটা বলে যে আমার বাড়ির প্রকৃত বিচারটা আছে খুনি খেয়ে আছে খেয়ে করছে ওগুলা একটি জামাত হবে একটা জামাত হইব তার নিজের বাড়ি চালাবাদ ইউনিয়নের আর ইনকর তার নিজ বাড়ি আমরা অনলাইনে দেখলাম শাহিদ আচ্ছা এটা আমরা এখনো লাস্ট হ্যান্ডওভার করার পরে এই লিগে সিদ্ধান্ত হইব আমরা লাস্ট হ্যান্ডওভার আতা পাওয়ার পরে আমরা সিদ্ধান্ত লাস্ট কোন সময় দেয় কোনো নিশ্চয়তা নাই আমাদের দাবি একটাই আমরা দেশবাসীর কাছে আমরা বিচার চাই কারণ আমাদের বিচার চাওয়ার কোনো জায়গা নাই অতীতে আপনারা দেখেছেন আরও 5-5টা লোক আমাদের সহযোদ্ধা পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে নারায়ণগঞ্জে বুলায় বিভিন্ন জায়গায় আজকে ইতিহাস যেটা প্রমাণ করতেছে এই যে সিলেটে এই সমস্ত ঘটনা কখনো ঘটে নাই আজকে তারা নির্মমভাবে আমাদের এক সহকর্মী ওই আফম কামাল এই ছোটোবেলার থেকে এই রাজনীতি পলিটিক্সের সাথে জড়িত বিএনপির পলিটিক্স করছে ওইটা এই পর্যন্ত আসছে এখন তাকে পূর্ব পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে আমরা প্রশাসনের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করব যে আমাদের সুষ্ঠু বিচারটা অরিজিনাল খুনিরা যারা খুন করেছে তাদেরকে দেশবাসীর কাছে ওদের মুখটা উন্মোচন করার জন্য আমরা এই আশাই রাখবো প্রশাসনের প্রতি আর আমরা দেশবাসীর কাছে বিচার দেবো কারণ কোথায় যাব আমাদের বিচার দেওয়ার কোনো জায়গা নেই ঘটনাটা আফম কামাল এখন পরিচ্ছন্ন রাজনীতি তার রাজনৈতিক প্রতিপক্ষের সাথে কোনো শত্রুতা ছিল না কিছুদিন আগে আম্বরখানাতে ছাত্রলীগের যুবলীগের কিছু ছেলেদের সাথে তার একটা সমস্যা হয়েছে এটার উপর মামলাও হয়েছে এইটারে কেন্দ্র করে গতকালকে সুপরিকল্পিতভাবে তারা তাকে আক্রমণ করে হত্যা করছে নির্মমভাবে কুপিয়ে তাকে হত্যা করা হয়েছে যখন সুরতাল রিপোর্ট তৈরি করা হয় তখন আমি ওখানে ছিলাম ভিতরে ছিলাম 26টা কুপের আঘাত আছে তার সঙ্গে 26টা স্টেপিং করা হয়েছে 26টা স্টেপিং কইরা রক্তাক্ত জখম করা হয়েছে একটা স্টেপিং বুকের এই জায়গার মধ্যে আছে এই জায়গার মধ্যে যে স্টেপিংটা করা হয়েছে এই স্টেপিংয়ের কারণে ডাক্তাররা বলতেছে যে এই স্টেপিংয়ের কারণে সে মারা গেছে কিন্তু এখন শুধু সরকারের কাছে প্রশাসনের কাছে বিচার চাওয়া ছাড়া আর আমাদের কোনো উপায় নাই